হিন্দু সম্প্রদায় অত খ্রিস্টান অত ইহুদি অথবা বাংলাদেশের বিভিন্ন উপজাতি সংগঠন সম্প্রদায় কখনো বাংলা জামাত ইসলাম দাঁড়িপাল্লাকে ভোট দিবে না। আমি মিরাজ এই পডকাস্টে আছি আপনাদের সাথে। আসলে বাংলাদেশের বিশেষ করে উপজাতি বিষয় নিয়ে আমি আগে আগে বলবো। উপজাতি বাংলাদেশ সবচেয়ে উপজাতি আছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে। তো আমি বান্দরবন বিষয়টা বলবো। সেখানে বান্দরবনে যে বাংলা জামাত ইসলামের কোনো মার্কা নাই। এখানে আছে এনসিপির যে সুজা ভাই, উনি হাপলা করে নিয়ে আসে। তো আর এটা জামাত ইসলামের যে নেতৃত্ব জায়গার জন্য জুড়ে সে একটা সংখ্যা এখানে দেওয়া হয়েছে, কারণ তারা জানে সেখানে তাদের দাঁড়িপাল্লা ভোট দিলে তারা ভূমিদোষ পরাজয় হবে। তো আসলে যে বিষয়টা আমি বলবো, আসলে এটা আমি কারো দল অথবা কোনো মত নিয়ে আমি বলতেছিলাম, আমি মূলত বিষয়টা আলোচনা করতেছি। দাঁড়িপাল্লা প্রতীকে এই দেশের কারা কারা এই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না এবং তাদের ভোট বাক্স কেন কমে যাচ্ছে এবং তাদের যে যোগান দেখা যাচ্ছে তারা ধারাবাহিকতায় বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে কিছুদিন আগে রিসেন্টলি যে আমাদের যে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছিলেন উনি যদি ক্ষমতা আসে শরিয়া ল উনি বাস্তবায়ন করবেন না। তো ওনাদের সেক্রেটারি যে সাহেব আছে উনি বলেছিলেন গোলাম পরোয়ার সাহেব যে জামাত আমির সাহেব ওনাদেরকে আশ্বস্ত করছেন যে বর্তমান বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে সেই আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে, সরিয়ে আইন তারা পরবর্তীতে এটা করবে, এখন বর্তমানে সরিয়ে আইন প্রয়োগ করবে না। তাহলে আর খ্রিস্ট সম্প্রদায় 99% নয়, আমার জানার মতো 1% তারা নিশ্চিত হয়েছে যে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন তারা ভোট দিবে। সেটা আমি জিজ্ঞেস করছি 1% দিবে। আর কেউ দাঁড়িপাল্লা প্রতীকে আমার জানার মতে খ্রিস্টান সম্প্রদায় কেউ ভোট দিবে না, কারণ তারা জানে দাঁড়িপাল্লা প্রতীকে যারা নির্বাচিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের গণতন্ত্র, তাদের চিন্তাচেতনা সেটি তাদের সাথে মিল করে না। এই কারণে তারা অন্য প্রতীকে, অন্য মতো, অন্য লম্বিতে তারা ভোট দিয়ে কখনো দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না। এবার হিন্দু সমাজের কথা বলি। হিন্দু সমাজে আপনারা জানেন খুলনার মধ্যে একটা কৃষ্ণনন্দী সাহেবকে ওনাকে এমপি পদে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছে, এখানে উনি ভোট করতেছে। তো জামাত ইসলাম বোঝাচ্ছে যে আমরা সেকুলারিজম, আমাদের মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষতা তারা এটা কায়েমের জন্য এখানে তারা হিন্দু ভোট দিয়েছিল খুলনাতে কৃষ্ণনন্দীকে হিন্দুদের ভোট টানার জন্য। কিন্তু ওইটা পেতে পারে যা যতটুকু বোঝা যাচ্ছে, কারণ এখানে হিন্দু সম্প্রদায়ের একটা আনাগোনা অথবা উনি হিন্দুর একটা লিডার অথবা হিন্দুদের একটা চিন্তা চেতনা হতে পারে। কারণ হিন্দুরা যেখানে টাকা পায়, যেখানে তাদের মতলম্বী ব্যক্তিবর্গ আছে তাদেরকে তারা মিন করে। ওইখানে যদি আপনি দেখেন হিন্দু প্রার্থী যদি অন্য কোনো মুসলমান প্রার্থী দেওয়া হতো দাঁড়িপাল্লা প্রতীক, কখনো তারা ওখানে বিজয় লাভ করতো না, কারণ হিন্দুরা কখনো তাদেরকে ভোট দিবে না। তাছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক হাজার হাজার হিন্দু সম্প্রদায় আছে, তারা আমার জানার মতো 1% দিতে পারে দাঁড়িপাল্লা প্রতীকে, আর অনেক কেউ কখনো দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না, অন্য প্রতীকে দিতে পারে, দাঁড়িপাল্লা প্রতীকে দিবে না। তারপরে ইহুদি বাংলাদেশের টুকিটাকে আছে, সেটা এরকম মিন করে না, তারাও কখনো দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না, ইসলামকে তারা ভোট দিবে না, কারণ তার চিন্তাধারার সাথে এটা মিন করে না। তাদেরকে ভোট দিবে না, কিন্তু তাদেরকে দিবে না। তারপর আমি পাহাড়ে যেগুলো গারো, সাঁওতাল, ত্রিপুরা, মণিপুরি, চাকমা, মারমা, গারোল বিভিন্ন উপজাতি গোষ্ঠী রয়েছে, তারা কখনো দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না। সেমনি একটা বিষয় আপনারা দেখতেছেন যে বান্দরবনে যে তিনশো আসন, বাংলাদেশের যে সংসদীয় 300 আসন, সেই 300 আসনে ওনারা এখানেও দাঁড়িপাল্লা প্রতীক নেয়। পরিশেষে বলবো, উপজাতি এবং বিভিন্ন ধর্মাবলম্বী মুসলমান ব্যতীত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা কখনো 99% কখনো দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামে তারা ভোট দিবে না। দিলে 1% দিবে, কিন্তু তারা কখনো ওই জাতির মত দিবসে তারা ভোট দিবে না। তাহলে এই একটা জায়গা থেকে দাঁড়িপাল্লার প্রতীকের যে ভোটের সংখ্যাটা কমে গেছে। তো আসলে তারা ওদেরকে কাছে টানার জন্য জামাত ইসলামের যে নেতৃত্ব, তাদের যে গণতন্ত্র, তাদের যে সিস্টেম, তারা অনেকগুলো পরিবর্তন করছে, একমাত্র যাদের সকল দল, সকল মত, সকল বিষয়কে তারা তাদের একত্র নিয়ে আসতে পারে। তো আসলে তারা যদি জামাত ইসলাম শব্দটা না থাকতো, তাহলে ওনাদের ওইখানে সব সব ধর্মাবলম্বী তাদেরকে নির্বিঘ্নে ভোট দিত, তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ও তাদের চিন্তা তাদের মিলে। তো আমি বলবো বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী 1% জামাত ইসলামকে ভোট দিবে, 99% কখনো কেউ কখনো জামাত ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে না। হ্যাঁ, তাদের যদি অন্য মার্কা, অন্য প্রতীক থাকে, সেটি অন্য বিষয় থাকে, তাদেরকে তারা মিন করবে, তাদেরকে তারা ভোট দিবে। তো মূলত হিন্দু সমাজে ভোট টানার জন্য কৃষ্ণনন্দীকে খুলনায় তারা প্রার্থী করছে দাঁড়িপাল্লা, এবং খ্রিস্টান সম্প্রদায়কে তারা একটা কমিটমেন্ট দিচ্ছে, এবং ব্রিটিশ যে অ্যাম্বাসি আছে সেখানেও তারা কমিটমেন্ট করছে, এবং ভারতের যে একটা জনগোষ্ঠী বাংলাদেশে বিশাল হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে ভোটে মিন করার জন্য ভারতের সাথে একটা চুক্তি অথবা একটা বৈঠক করেছে, সেটি আসলে তাদের সামনে আজ উপস্থান করা হয় নাই ডক্টর শফিকুর রহমান সাহেব। পরিশেষে একটা গোলাপ পানিতে মাসিকের মতো তাদের একটা ভোটগুলো ওই দিকে দিকে জল দিয়ে যাবে। তো আমি পরিশেষে বলবো, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মুসলমান ব্যতীত অনেক অধিকাংশ ধর্মাবলম্বী 1% ভোট পাবে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা, আর কেউ অন্য কোনো ভোট তারা পাবে না, এটা 100% সঠিক। তো আছে এই পডকাস্টে আমি মিরাজ।